আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম রয়েছে সেই নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং রয়েছে বা আমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল সাপ্লাই লাইন রয়েছে একদম তার মতো। আমাদের বাড়ির ইলেকট্রিক্যাল সাপ্লাই লাইনে যদি কোনো ওয়্যার বা তারে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই তার আপনার বাড়ির যে জায়গাতে সাপ্লাই দিচ্ছে বা কাজ করছে সেই জায়গার কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। আমাদের শরীরের যে নার্ভগুলো রয়েছে সেটাও কিন্তু একদমই তাই। আমাদের শরীরের মধ্যে যত নার্ভ রয়েছে এই নার্ভগুলো যদি ড্যামেজ হয় কোনো কারণে, ক্ষতিগ্রস্ত হয় বা সেখানে ইনফ্লামেশন হয়, নার্ভে যদি চাপ পড়ে, তাহলে সেই নার্ভগুলো যে জায়গায় আপনার শরীরে সাপ্লাই দিচ্ছে সেই সমস্ত জায়গার কাজকর্মে কিন্তু ব্যাঘাত ঘটে। এর লক্ষণ অনুযায়ী কারো কারো ক্ষেত্রে ঝিনঝিন ভাব, অবশ ভাব, ব্যথা যন্ত্রণা হতে পারে এবং সেই জায়গার কার্যক্ষমতা বা তার যে কাজ করার যে শক্তিটা সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যায়। এবং যদি আপনার এই নার্ভের ড্যামেজ অনেক অতিরিক্ত পরিমাণে হয় তখন কিন্তু আপনার সেই জায়গার প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। কিন্তু আপনারা কি জানেন এমন কিছু ভিটামিন রয়েছে যে ভিটামিনগুলো আপনার এই নার্ভকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে এবং আপনার নার্ভের যে সমস্ত অলরেডি ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে কিন্তু রিপেয়ার করতে এবং আরো মজবুত শক্তিশালী করতে সহায়তা করে। এবং আপনি জানলে আরো অবাক হবেন যে এই সমস্ত ভিটামিনগুলো কিন্তু আপনি আপনার দৈনন্দিন খাবারের মধ্যে থেকেই পেয়ে যাবেন। অর্থাৎ আপনার খাদ্যাভ্যাস বা ডায়েটের মধ্যে এমন কিছু খাবার যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার এই ভিটামিনগুলো সাপ্লাই আপনি পেয়ে যাবেন এবং এই ভিটামিনগুলো সাপ্লাই পেলেই কিন্তু আপনার এই নার্ভের সমস্যাগুলো দূর হবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম যে ভিটামিনের কথা বলবো সেটা হলো ভিটামিন ই। আমাদের শরীরের নার্ভাস সিস্টেমের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো ভিটামিন হয় সেটা হলো ভিটামিন ই, যাকে আমরা টোকোফেরলও বলে থাকি। এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে এবং আপনার নার্ভের মধ্যে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় তার জন্য যে নার্ভ ড্যামেজ হয় সেগুলোর থেকে কিন্তু আপনার শরীরের নার্ভকে রক্ষা করে। এবং ভিটামিন ই আপনার নার্ভের জন্য কিন্তু অত্যন্ত জরুরি একটি ভিটামিন। কেননা ভিটামিন ই যদি আপনি ঠিকঠাক ভাবে শরীরের মধ্যে সাপ্লাই থাকে বা আপনার সঠিক পরিমাণে থাকে তাহলে আপনার রোগ আক্রমণ করলে সেটাকে প্রতিহত করার যে ক্ষমতা, যাকে আমরা ইমিউন সিস্টেম বলি, সেই ইমিউন সিস্টেমকে কিন্তু সঠিক রাখতে বা ইমিউন সিস্টেমকে আরো ভালোভাবে কাজ করতে সহায়তা করে এই ভিটামিন ই। এবং তার জন্য কি হবে না, আপনার শরীরে রোগ আক্রমণ কম হলে নার্ভকে ড্যামেজ করা বা নার্ভের ইনফ্লামেশন করার জন্য যে ইনফেকশন বা রোগ প্রতিরোধ যে ক্ষমতা যেটা প্রয়োজন আপনার শরীরের জন্য সেটা আরো ভালোভাবে ডেভেলপ করবে এবং এই বিভিন্ন রোগ আক্রমণ থেকে আপনার নার্ভের ড্যামেজ হওয়াকে কিন্তু বাঁচাবে। দ্বিতীয় যে ভিটামিনের কথা বলবো সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো ভিটামিন বি12, সায়ানোকোবালামিন। ভিটামিন বি12 আপনার নার্ভের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, কারণ যারা নিউরোপ্যাথির বিভিন্ন রকমের সমস্যাতে ভুগছেন তাদের জন্য ভিটামিন বি12 অত্যন্ত কার্যকরী। আসলে ভিটামিন বি12 কি কাজ করে না, আমাদের যে নিউরনগুলো রয়েছে সেই নিউরনের মাধ্যমে বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান হয় এবং একটা বলতে গেলে সংযোগ স্থাপন হয় এবং এই যে ইলেকট্রিক্যাল সাইন বা ইলেকট্রিক্যাল যে সিগন্যালের যে আদান প্রদান সেটা আরো ভালো, আরো শক্তিশালী এবং আরো মজবুত করার জন্য ভিটামিন বি12 কিন্তু অত্যন্ত জরুরি। তৃতীয় যে উপাদানের কথা বলবো সেটা হলো ALA, অর্থাৎ আলফা লিফোলিক অ্যাসিড। এটি এমন এক ধরনের ন্যাচারাল কম্পাউন্ড যেটা আপনি বিভিন্ন রকমের খাবার থেকে খুব সহজেই পেয়ে যাবেন। যেমন যদি বলি আপনাকে, আপনি এই ALA এই উপাদানটি ব্রকোলি বা পালং শাক যেটা রয়েছে তার মধ্যে থেকে আপনি পেতে পারবেন। এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং নার্ভের মধ্যে ইনফ্লামেশন, নার্ভে অক্সিডেটিভ স্ট্রেসের জন্য যে ক্ষতি সেগুলোকে রিপেয়ার করতে বা ড্যামেজটা ঠিক করতে কিন্তু সহায়তা করে। বন্ধুরা, নেক্সট যে ভিটামিনের কথা বলবো সেটা হলো ভিটামিন বি1 বা থিয়ামিন। এটি এমন এক ধরনের ভিটামিন যেটা আমাদের রক্তে যে সুগার বা শর্করার যে মাত্রা সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। বিশেষ করে আপনারা অনেকে হয়তো জানেন যে ব্লাড সুগারের সমস্যাতে যারা ভুগছেন তারা কিন্তু দীর্ঘদিন ভোগার জন্য তাদের নার্ভাস সিস্টেমের উপরে কিন্তু এর প্রভাব রয়েছে এবং আপনার নার্ভের বিভিন্ন রকম ক্ষতি করে, যাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে থাকি। এবং এই ভিটামিন বি1 এর কাজই হলো এই শর্করার মাত্রাকে ঠিকঠাক রাখার জন্য। সুতরাং যারা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন, সুগারকে কন্ট্রোল করতে পারছেন না, রক্তের শর্করার মাত্রা ঠিকঠাক নেই, তাদের জন্য কিন্তু এই ভিটামিনটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তারা যদি নিয়মিত ভিটামিন বি1 নেন সাপ্লিমেন্ট হিসেবে তাহলে তাদের এই সমস্যাগুলো দূর হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আপনার নার্ভাস সিস্টেমের জন্য। আপনার নার্ভের যে ফাংশন বা নার্ভের যে কাজ করার ক্ষমতা বা ব্রেনের যে ফাংশন তাকে আরো ভালো ইমপ্রুভ করতে কিন্তু সহায়তা করে। অর্থাৎ আপনি আরো ভালোভাবে কি করে কাজ করতে পারবেন, আপনার যে কাজগুলোর জন্য আপনার ব্রেনের বেশি জরুরি তাতে কিন্তু সহায়তা করে। কারণ কি, আমাদের ব্রেনের অধিকাংশ অংশ সেটাকে তৈরি করতে কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভূমিকা রয়েছে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে আমাদের ব্রেনের বেশিরভাগ অংশ কিন্তু তৈরি হয়। তার জন্য আমাদের ব্রেনের ক্ষেত্রে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। পরবর্তী একটি উপাদানের কথা বলবো সেটি হলো ম্যাগনেসিয়াম সালফেট। এটি এক ধরনের মেটাল যা আপনাদের শরীরের মধ্যে কিন্তু অলরেডি রয়েছে
রয়েছে এবং এটা যদি আপনার শরীরে ঠিকঠাক সাপ্লাই বা ঠিকঠাক থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। এবারে এর কি কাজ সেটা আপনাদেরকে জানাই। আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে মায়োলিন সিদ রয়েছে, অর্থাৎ মায়োলিন সিদ কি না আমাদের যে নিউরনগুলো রয়েছে তার উপরে এটা একটা কভারিং, যেটা সহজভাবে বলা যেতে পারে, অর্থাৎ তাদেরকে রক্ষা করছে। যেরকম দেখবেন ইলেকট্রিক ওয়্যারিং সিস্টেমে তারের উপরে একটা প্লাস্টিকের কভারিং থাকে, সেই রকমই আমাদের নার্ভের যে নিউরনগুলো রয়েছে তার উপরে কভারিং হচ্ছে মায়োলিন সিদ। এই মায়োলিন সিদ যে তৈরি হচ্ছে সেই তৈরি হওয়াটা কিন্তু সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ম্যাগনেসিয়াম সালফেট এই উপাদানটি, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেটের থেকে কিন্তু এই মায়োলিন সিদ তৈরি হয় এবং এই মায়োলিন সিদের জন্য কিন্তু আমাদের যে তথ্য আদান প্রদান বা সিগন্যালিং সিস্টেমটা যেটা দুটো নার্ভের মধ্যে রয়েছে সেগুলোতে যাতে কোনো লিকেজ না হয় তার জন্য কিন্তু মায়োলিন সিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ম্যাগনেসিয়াম সালফেট যদি ঠিকঠাক থাকে বা সাপ্লিমেন্ট আপনি নেন তাহলে এটার কার্যকারিতা আরো ভালো হবে। সর্বশেষ যে উপাদানটির কথা বলবো সেটা হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা আপনাদের কাছে অনেকের কাছে অতি পরিচিত একটি উপাদান। অশ্বগন্ধা আপনার শুধু নার্ভকে শক্তিশালী, মজবুত এবং সুস্থ যে করে তুলবে তাই নয়, আপনার মাইন্ডকে টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা এই সমস্ত সমস্যাগুলোতে যারা ভুগছেন তাদের এই টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা এগুলোকেও কিন্তু নির্মূল করতে সহায়তা করবে এবং আপনার মাইন্ডকে ঠান্ডা রাখতে বা মন যাতে শান্ত থাকে সেদিকেও কিন্তু সহায়তা করবে। সুতরাং যারা টেনশন, অ্যাংজাইটি এই সমস্ত সমস্যাতে ভুগছেন এবং যাদের এই জন্য নার্ভাস সিস্টেমের বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে তাদের জন্য অশ্বগন্ধা অত্যন্ত একটি উপকারী উপাদান। সুতরাং বন্ধুরা এই ছিল 7টি উপাদান, ভিটামিন এবং নিউট্রিয়েন্টস যা আমাদের নার্ভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমি আপনাদেরকে খুব সহজভাবে জানাবো যে এই ভিটামিন বা নিউট্রিয়েন্টস বা উপাদানগুলো আপনি কিভাবে আপনার খাদ্য তালিকার মধ্যে রাখবেন এবং এই খাবারগুলো কিন্তু ঘরোয়া খাবার বা আপনি খুব সহজেই পাবেন। প্রথমেই জানাই ভিটামিন বি12 এর কথা। যারা ননভেজ খান অর্থাৎ মাছ, মাংস, ডিম এগুলো খাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিটামিন বি12 নিয়ে চিন্তা করার কিছুই নেই, কারণ তারা মাছ, মাংস এগুলোর থেকেই ভিটামিন বি12 পেয়ে যাবেন। কিন্তু যারা ভেজ খাবার খান তাদের জন্য একটু কনসার্নের ব্যাপার যে তারা ভিটামিন বি12 এর সাপ্লাই কোথা থেকে পাবেন। তারা কিন্তু দুধ খেতে পারেন, দুধ থেকেও কিন্তু তারা ভিটামিন বি12 এর সাপ্লাই পেয়ে যাবেন। ভিটামিন ই আপনি কমনলি এবং খুব সহজে বেশ ভালো মাত্রায় পাবেন বাদাম থেকে। আপনি যদি নিয়মিত বা একদিন দুদিন ছাড়া ছাড়াও 7 থেকে 8টা বাদাম, বিশেষ করে যেটা কাঠবাদাম হয় সেই বাদাম যদি আপনি খান তাহলে আপনার ভিটামিন ইর সাপ্লিমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। রাত্রেবেলা আপনি 8টা থেকে 10টা এরকম বাদাম ভিজিয়ে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি খেতে পারেন এবং এটা আরো ভালো হয় যদি সেটাকে একটু পেস্ট করে 1 গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে খান, তাহলে আপনি ভিটামিন বি12, ভিটামিন ই দুটোই কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন। এবারে জানাবো এএলএ বা আলফা লিপোলিক অ্যাসিড যেটা বলেছিলাম সেটা কোথা থেকে পাবেন। এটা আপনি ব্রকোলি এবং পালং শাক এই দুটি অত্যন্ত কমন যে খাবার রয়েছে তার মধ্যে থেকে আপনি পাবেন। ব্রকোলি, পালং শাক আপনি রান্না সবজি হিসেবে খেতে পারেন অথবা আপনারা স্যালাড হিসেবেও কিন্তু খেতে পারেন কাঁচা, সেটাতেও কোনো অসুবিধা নেই। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মূলত ফিশ অয়েল বা মাছের যে তেল সেটা থেকে পাওয়া যায়, কিন্তু এছাড়া আপনারা ফ্ল্যাক্সিড, সূর্যমুখীর যে বীজ, চিয়া সিড, আখরোট এই সমস্ত খাবারগুলোর মধ্যে থেকে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ভিটামিন বি1 যেটা বলেছিলাম সেটা আপনারা কোথায় পাবেন, ডাল জাতীয় যে কোনো খাবার, ডাল জাতীয় খাবার থেকে আপনি পাবেন, সোয়াবিন থেকে পাবেন, গম থেকে পাবেন। বিশেষ করে আপনি যদি গমের রুটি খান তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিটামিন বি1 এর সাপ্লাই পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু ময়দা বা এইসব দিয়ে মিশিয়ে যদি আপনি রুটি করেন তাহলে চলবে না। প্লেন গমের যে রুটি সেটা আপনি যদি খান নিয়মিত তাহলে ভিটামিন বি1 এর সাপ্লাইটাও আপনি পেয়ে যাবেন। ম্যাগনেসিয়াম সালফেট যেটা রয়েছে সেটা সৈন্ধব লবণ বলে এক ধরনের লবণ বা নুন পাওয়া যায়। এই টাইপের নুন যদি আপনারা মাঝে মধ্যে ইউজ করেন এটা আপনাদের এই ম্যাগনেসিয়াম সালফেটের কিন্তু সাপ্লাই দিয়ে দেবে। এটা আপনারা সপ্তাহে 1 দিন খেলেও চলবে, ভাতের সঙ্গে অল্প একটু নিলেন বা সবজিতে বা তরকারিতে মিশিয়ে খেয়ে নিলেন, তাতেও কিন্তু আপনাদের এটার সাপ্লাই যেটা দরকার সেটা পূরণ হয়ে যাবে। সুতরাং বন্ধুরা এই যে সমস্ত ভিটামিনগুলো আপনার নার্ভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সাপ্লাই বা খাবারের মাধ্যম দ্বারা আপনি কিভাবে পাবেন এটা সেটাও আমি আপনাদেরকে জানালাম। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এইরকম তথ্যমূলক, ইনফরমেটিভ, হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।